ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত 15। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে নতুন অভিযান তেহরানের। নেতানিয়াহুকে হত্যার হুমকি বিপ্লবী গার্ডের। ইরানের আগ্রাসনের প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ। ওয়াশিংটনের রাজপথে শত শত মানুষ। ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতির কঠোর সমালোচনা। ইতালিতেও সমাবেশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর রিনাল। ইরানের ইস্পাহানে ইসরায়েলি হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। লেবাননেও নেতানিয়াহুর বাহিনীর আগ্রাসনে প্রাণ গেছে 14 জনের। জবাবে ইসরায়েলে পাল্টা আঘাত এনেছে আইআরজিসি ও হিজবুল্লাহ। হামলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতের বিভিন্ন মার্কিন স্থাপনাতেও। নেতানিয়াহুর মৃত্যুর আগ পর্যন্ত তাকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে ইরান যুদ্ধবিরতি চায় দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এখনই কোনো চুক্তিতে রাজি নন তিনি। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন আরও তীব্র হচ্ছে। ইস্পাহানে ফ্রিজ ও হিটার তৈরির কারখানায় হামলায় বহু শ্রমিক নিহত হন। একই সময়ে তেহরান, তাবরিজ, বন্দর আব্বাস ও কেরমান প্রদেশের সিরজানেও হামলার খবর পাওয়া গেছে। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অব্যাহত আছে ইরানের ত্রাস। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্রের আঘাতে অগ্নিকাণ্ড ঘটে। কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটির কাছে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং বিমানবন্দরও লক্ষ্যবস্তু হয়। সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 5টি মার্কিন জ্বালানিবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সায়েদন ও নাবাতিয়ে শহরে বিমান হামলায় শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন। পাল্টা জবাবে হিজবুল্লাহ রকেট ছোড়ার পাশাপাশি একদিনেই কয়েক ডজন ইসরায়েলি অবস্থানে হামলার দাবি করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে নেতানিয়াহুর মৃত্যুর আগ পর্যন্ত তাকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যাওয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন খার্ক ও আবু মুসা দ্বীপে সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি হামলা সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড থেকে চালানো হয়েছে। তার দাবি রাস আল খাইমা ও দুবাইয়ের কাছাকাছি দুটি স্থান থেকে হিমার্স রকেট ব্যবস্থা ব্যবহার করে হামলা চালানো হয়েছে। তেহরানে সম্পন্ন হয়েছে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী শামখানি জানাজা। ভারাক্রান্ত হৃদয়ে তাকে বিদায় জানান স্থানীয়রা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন হরমুজ প্রণালী খোলা রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশও যুদ্ধ জাহাজ পাঠাবে এবং প্রয়োজনে উপকূলে ব্যাপক বোমা হামলা চালানো হবে। এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন ইরান যুদ্ধবিরতি চাইলেও প্রস্তাবের শর্ত সুবিধাজনক না হওয়ায় তিনি এতে রাজি নন। একই সঙ্গে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির জীবিত থাকার বিষয়েও সন্দেহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও বলেন মোস্তফা যদি বেঁচে থাকেন তবে নিজের দেশের স্বার্থে তার আত্মসমর্পণ করা উচিত। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংক্রান্ত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। আওলাদ, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে যুদ্ধের যে পর্যায়ে আছে এখন পর্যন্ত সবশেষ তথ্য তো আমরা জানবোই, কিন্তু কিছুক্ষণ আগেও ইসরায়েলে ইরানের হামলা হয়েছে এবং সেখানে স্যাটেলাইট চিত্র জানা গেছে যে ইসরায়েলের মোটামুটি যে পুলিশ সদর দপ্তর সেখানে তাদের মিসাইল আঘাত এনেছে। আমরা কিন্তু ইসরায়েলের ক্ষয়ক্ষতির চিত্র যেমনটা দেখছি, ইরানে ঠিক কিন্তু তেমনটা দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে আপনি জানেন যে সংবাদ মাধ্যমের আসলে একটি বিষয় রয়েছে। আমরা আসলে প্রকৃত চিত্র আসলে কি দেখতে পাচ্ছি, গণমাধ্যমগুলো কি বলছে? ধন্যবাদ ইনান। যুদ্ধের যে গতি প্রকৃতি এটা কিন্তু মুহূর্তেই চেঞ্জ হয়ে যাচ্ছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যুদ্ধের বিভিন্নভাবে যুদ্ধের বিস্তৃত ঘটছে। আমরা যখন কথা বলছি ঠিক কিছুক্ষণ আগেই সৌদি আরব থেকে মার্কিন যে নাগরিক রয়েছে তাদেরকে খুব দ্রুত, যত দ্রুত সম্ভব ঠিক তাদেরকে সৌদি আরব ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাণিজ্যিক ফ্লাইট ধরে। এই যে তার একই সঙ্গে তারা নিজেরাও স্বীকার করেছে যে এই যুদ্ধের বিস্তৃতি হয়তো বাড়তে পারে এবং গতি প্রকৃতি তারা সার্বক্ষণিকভাবে নজরদারি করছে, যার কারণেই মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা দেখছি যে ইরানে যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা জোরদার করা হচ্ছে, হামলা চালানো হচ্ছে, তখন কিন্তু পাল্টা আঘাত হানছে ইরান। ইরান এরই মধ্যে যে প্রতিবেশী যে দেশগুলো রয়েছে সেগুলো যে মার্কিন স্থাপনা, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক আকারে হামলা হয়েছে এবং মার্কিন যে স্থাপনা, বিশেষ করে যে রাডার স্থাপনা, নজরদারি স্থাপনা, সেগুলো কিন্তু ধ্বংস করার দাবি করা হয়েছে। আমাদের কাছে কিছু তথ্য আছে, সেগুলো আমরা একটু দেখব।
এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে আজকের সবচেয়ে বড় নিউজ যে যাকে নিয়ে এই মুহূর্তে সবচেয়ে আলোচনা হচ্ছে সেটা ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেঁচে থাকার মৃত্যুর বিভিন্ন রকম আলোচনা চলছে, গুজব চলছে, কিন্তু সেই বার্তার মধ্যেই ইরানের যে বিপ্লবী গার্ড আইআরজিসি তারা কিন্তু বলেছে যে নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে। তারা বলেছে যে নেতানিয়াহুর হত্যা না করা পর্যন্ত তাদের এই মিশন চলবে, অর্থাৎ তিনি যদি বেঁচেও থাকেন তাকে খুঁজে বের করে তাকে হত্যা করা হবে, এই ধরনের একটা হুমকি দেওয়া হয়েছে। আরেকটি বিষয় যে ইসরায়েলের বিভিন্ন শহরে কিন্তু আজকেও হামলা হয়েছে এবং এই হামলায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। একই সঙ্গে আমি যেটা বলছিলাম আপনাকে যে বাহরাইন প্রতিবেশী দেশ, সেই বাহরাইনেও কিন্তু বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আরেকটি যেটা সবচেয়ে বড় ঘটনা সেটি হলো যে ইরানের ইস্পাহানে কিন্তু আজকে হামলা হয়েছে, সেখানে 15 জন ইরানি নাগরিক নিহত হয়েছে। এর সঙ্গে ইসরায়েলে যে যুক্তরাষ্ট্রের যে হামলা, সেই হামলা কিন্তু অব্যাহত রয়েছে। আরেকটি বিষয় যে সামগ্রিকভাবে আসলে হামলা পাল্টা হামলা চলছে এবং উপসাগরীয় দেশগুলোতেও আসলে হামলা চলছে। এই উপসাগরীয় দেশগুলো কিন্তু চেষ্টা করছে তাদের মতো করে মিসাইল বা ড্রোন যেটাই আসুক তারা সেখানে ভূপাতিত করার চেষ্টা করছে। এর মধ্যে কিন্তু আন্তর্জাতিক প্রতিক্রিয়াও আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আন্তর্জাতিক প্রতিক্রিয়া আছে, তারা বিভিন্নভাবে এই সংঘাত বন্ধের চেষ্টা করছে। বিশেষ করে তুরস্ক এবং অন্যান্য যে দেশ ফ্রান্স, তারা কিন্তু এই সংঘাত বন্ধের চেষ্টা করছে। আরেকটি বিষয় যে জেলেনস্কি উনি কিন্তু বলেছে যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে ইরানের যে ড্রোন হামলা হচ্ছে সেই ড্রোন হামলা প্রতিহতের ব্যাপারে তিনি সাহায্য করার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে তিনি কিন্তু বড় একটা অভিযোগ করেছেন, কিন্তু এই অভিযোগের ক্ষেত্রে অনেকে বিশ্লেষকরা ধারণা করছেন যে রাশিয়াকে চাপে ফেলার জন্য হয়তো যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সম্পর্ক নষ্ট। কিন্তু রবিউল, এটাও তো সত্য যে আসলে দীর্ঘ 3-4 বছরের ইউক্রেন যুদ্ধের কারণে তাদের একটি এক্সপিরিয়েন্স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে যে আসলে ইরানের শাহেদ ড্রোন বা ইরানের প্রযুক্তির যে ড্রোনগুলো সেগুলোকে ভূপাতিত কিভাবে করা যায়। যেহেতু অভিযোগ রয়েছে রাশিয়া সেই ড্রোনগুলো ব্যবহার করছে, এটাও তো সত্য। রাশিয়াই বরং ইরানের ড্রোন ব্যবহার করেছে, কিন্তু জেলেনস্কি বলেছেন যে রাশিয়া ড্রোন দিচ্ছে, কিন্তু আমরা ইউক্রেন যুদ্ধ দেখেছি যে ইরান রাশিয়াকে ড্রোন দিয়েছে, এরকম অভিযোগ করা হয়েছিল। কিন্তু এখন পাল্টা অভিযোগ করা হচ্ছে যে রাশিয়া ইরানকে ড্রোন দিচ্ছে। এবং আরো কিছু তথ্যপদ দেখতে পাচ্ছি যে হরমুজ প্রণালীতে এখন পর্যন্ত ড্রোন পাঠানোর কথা ভাবছে ব্রিটেন। যেহেতু হরমুজ প্রণালী এখন কার্যত বন্ধ রয়েছে, সেখানে আন্তর্জাতিক বাণিজ্য একদম স্থবির হয়ে পড়েছে। সেখানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বা তাদের মিত্রদের জাহাজ কিন্তু চলাচল একদম বন্ধ করে দিয়েছে ইরান। পাশাপাশি যে ইরানের যে নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, তার বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তাদের সঙ্গে কোনো আলোচনার এখন পর্যন্ত পরিস্থিতি তৈরি হয়, তারা নতুন করে কোনো চুক্তিতে যেতে চায় না। কিন্তু আরেকটি বিষয় রবিউল, যেটি না বললেই নয়, সেটি হচ্ছে এই যে যুদ্ধ হচ্ছে, প্রাণহানি ঘটছে এবং দেশে দেশে কিন্তু প্রভাব পড়ছে। আপনি জানেন, আপনি সবাই কিন্তু এই যুদ্ধের ভুক্তভোগী এবং এই যুদ্ধের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি অনেকে সরব হচ্ছেন, সোচ্চার হচ্ছেন, যারা আসলে এই যুদ্ধ চান না। হ্যাঁ, আমরা আজকেও দেখেছি যে ওয়াশিংটন, কানাডা এবং ইতালির বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে এবং এই বিক্ষোভে তারা বলছে যে যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে। ইরানে যে